ভালোবাসা শুধুমাত্র একটি শব্দ নয়, বরং এতে রয়েছে বিশাল এক গভীরতা। ভালোবাসা হৃদয়ের এক অদ্ভুত অনুভূতির নাম, যেটা কখনো কাঁদায় আবার কখনো বা হাসায়। ভালোবাসা একটি পবিত্র সম্পর্কের নাম। এখানে ভালোবাসার মানুষ আমাদের জীবন থেকে যদি চলে যায়, তবুও তার স্মৃতিগুলোকে আগলে রেখে সারাটি জীবন চোখ বন্ধ করে কাটিয়ে দেওয়া যায়। প্রিয় মুভি মনের মানুষগুলো, আজ আমরা এক্সপ্লেন করব আন্ডার দ্য প্রোটেকশন অফ কাবা। মুভিটি 2011 সালে রিলিজ হয়েছিল, যা কেবলই একটি কাহিনী নয়, বরং বিশ্বাস, ত্যাগ এবং অদৃশ্য শক্তির এক অবিস্মরণীয় কাহিনী নিয়ে নির্মিত। কারণ এই মুভির প্রতিটি মুহূর্ত আপনাকে অবাক করে দেবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভি আন্ডার দ্য প্রোটেকশন অফ কাবা। গল্পটি শুরু হয়েছিল 1922 সাল থেকে। গল্পের শুরুতেই আমরা ছোট্ট একটা সুন্দর গ্রাম দেখতে পাই। এই গ্রামের বেশিরভাগ মানুষই মুসলিম ছিল। গ্রামটি শহর থেকে অনেক দূরে। গ্রামের সবাই মিলেমিশে বসবাস করে এবং গ্রামের সকলেই ধর্মপরায়ণ ছিল। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই শহর থেকে গ্রামের দিকে একটি ট্রেন আসছিল এবং ট্রেনের ভেতরে একটি ছেলেকে দেখা যায়। ছেলেটির নাম ছিল হামিদ। ছেলেটির হাতে ছিল খুবই সুন্দরী একটি মেয়ের ছবি। মেয়েটির নাম ছিল জয়নব। হামিদ মেয়েটির ছবি দেখছিল এবং লজ্জা পেয়ে মুচকি মুচকি হাসছিল। হামিদ জয়নবের ছবিটি দেখতে দেখতে তার অতীতের কথা মনে পড়ে যায়। তখন সালটা ছিল 1919। এইখানে দেখা যায় হামিদ একটি বয়স্ক লোকের সাথে কথা বলছে। লোকটির নাম ছিল রহমত। লোকটি মূলত জয়নবের বাবা। এখানে জয়নবের বাবা হামিদকে জিজ্ঞেস করে, তোমার পরবর্তী লক্ষ্য কী? তখন হামিদ বলে, আমি তাবলীগ করতে চাই এবং ইসলাম সম্পর্কে আরও অধিক জ্ঞান অর্জন করতে চাই। ইসলাম প্রচারের অন্যতম মাধ্যম হলো তাবলীগ। আসলে সেই সময় পৃথিবী বর্তমান সময়ের মতো এত আধুনিক ছিল না। তখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলাম প্রচার করতে হতো। এমনকি তারা নিজেরাও ইসলাম সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করত। হামিদের এসব কথা শুনে রহমত অনেক খুশি হয়ে যায়। আর এমন সময় হঠাৎ করে জয়নবের মা চলে আসে এবং জয়নবের বাবাকে বলে, গ্রাম থেকে তোমার ভাতিজা এসেছে। এরপর আমরা জয়নবকে দেখতে পাই। সে তার চাচাতো ভাইয়ের সাথে কথা বলছে, যার নাম ছিল আরেফিন। মূলত আরেফিন জয়নবকেই দেখতে এসেছে। জয়নব ও আরেফিনের পরিবার অনেক আগে থেকেই তাদের বিয়ে ঠিক করে রেখেছে, কিন্তু জয়নব সেটা জানতো না। এদিকে হামিদ দূর থেকেই জয়নবকে দেখতে পায় এবং এক পলক দেখে তার চোখ সরিয়ে নেয়। এরপর হামিদ সেখান থেকে তার বাড়িতে ফিরে আসে এবং তার মাকে দেখতে পেয়ে সাথে সাথেই সালাম দেয়। তারপর হামিদের মা তাকে জিজ্ঞেস করে, তুমি আজ সারাদিন কোথায় ছিলে? হামিদ তখন বলে, আমি জয়নবদের বাড়িতে গিয়েছিলাম, রহমত চাচা আমাকে ডেকেছিল। হামিদ আরও বলে, জানো মা, আজকে আমি জয়নবকে দেখতে পেয়েছি। তখন হামিদের মা বলে, কেমন দেখলে জয়নবকে? হামিদ বলে, মাশাল্লাহ, জয়নব দেখতে খুবই সুন্দরী। এটি বললে সে লজ্জায় রুমে চলে যায়। হামিদ ও জয়নব ছোটবেলা থেকেই দুজন দুজনকে ভালোবাসতো, কিন্তু কেউ কখনো তা প্রকাশ করতে পারেনি। মূলত হামিদ জয়নবের সাথে প্রেম নয়, তাকে বিয়ে করতে চাই। তবে তাদের মধ্যে সবথেকে বড় বাধা ছিল হামিদের দারিদ্রতা। হামিদের আর্থিক অবস্থা ছিল খুবই ভয়াবহ। হামিদ যখন অনেক ছোট ছিল তখনই তার বাবা মারা যায়। হামিদের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে প্রায় 17 বছর ধরে হামিদের মা জয়নবদের বাড়িতে কাজ করে। জয়নবকে মূলত ছোটবেলা থেকেই হামিদের মা দেখাশোনা করে আসছে, আর এই কারণেই কখনো জয়নবের বাবার কাছে বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস পায়নি। এরপরের দৃশ্যে দেখা যায় হামিদ তার বন্ধুদের সাথে গল্প করছিল। এমন সময় হামিদ তাদের পাশে জয়নবকে দেখতে পায়। এদিকে হামিদের সাথে সালে নামে একজন বন্ধু ছিল, যে হামিদের সব থেকে কাছের বন্ধু। সালে মূলত জয়নবের এক বান্ধবীকে ভালোবাসতো, তার নাম ছিল রোশনা। এরপর দেখা যায় সালে নারিকেলের ভেলাই করে রোশনাকে একটা চিঠি পাঠায়। এটা দেখে হামিদ মনে মনে ভাবতে থাকে সেও জয়নবকে একটা চিঠি পাঠাবে। তখন হামিদও নারিকেলের ভেলাই করে জয়নবকে চিঠি পাঠায়। আর চিঠিতে লেখা ছিল, তুমি আল্লাহর এক অপরূপ সৃষ্টি, মাশাআল্লাহ। এটা দেখে জয়নব অনেক খুশি হয়ে যায় এবং চিঠিটি দিয়েই হামিদ ভয়ে তার বাড়িতে চলে আসে। এরপরের দৃশ্যে দেখা যায় একদিন রাতে তাদের গ্রামে একটি ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানে সবাই মশাল জ্বালিয়ে বিভিন্ন ধরনের ইসলামিক গান গাইতে থাকে। আর এই অনুষ্ঠানে হামিদ ও জয়নব দুজনেই এসেছিল। এরপর জয়নব হামিদকে বলে, সকালে আমাকে এই সুন্দর চিঠিটি দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর হামিদ বলে, তুমি কিভাবে বুঝতে পারলে? এই চিঠিটা আমি তোমাকে দিয়েছি? এমনও তো হতে পারে চিঠিটা অন্য কেউ তোমাকে দিয়েছে।
জয়নব তখন মুচকি হেসে বলে, আমি জানি চিঠিটা তুমিই দিয়েছ। এরপর জয়নব হামিদকে রাতের বেলা দেখা করতে বলে, কারণ সে তাকে কিছু কথা বলবে, আর এখানে সে বেশি কিছু বলতে পারবে না, কারণ গ্রামের মানুষ দেখে ফেললে সবাই খারাপ ভাববে। কিন্তু জয়নবের এই কথায় হামিদ রাজি হয় না। হামিদ তখন বলে, রাতের বেলা একটা মেয়ের সাথে এইভাবে দেখা করা ঠিক না। হামিদ তার ভালোবাসার পবিত্রতা রক্ষা করতে চায়। তখন জয়নব বলে, তুমি আমাদের বাড়ির দেয়ালের পিছনে এসো, সেখানে কথা বললে আমরা একে অপরকে দেখতে পারবো না। আমি শুধু তোমার সাথে কিছু কথা বলতে চাই। এটা শুনে হামিদ রাজি হয়ে যায়। এরপর হামিদ রাতের বেলা জয়নবের সাথে দেখা করতে আসে। জয়নব তখন হামিদকে অনেক কথাই বলতে চায়, কিন্তু লজ্জার কারণে সে কিছুই বলতে পারে না। কিন্তু জয়নব তার মনের কথাগুলো বলার চেষ্টা করে। সে হামিদকে বিয়ে করতে চায়, কিন্তু জয়নব চাচ্ছিল হামিদ নিজেই এই কথাটা বলুক। এদিকে হামিদও ছিল অনেক লাজুক প্রকৃতির, তাই কেউই বিয়ের কথা একে অপরকে বলতে পারে না। এরপরের দৃশ্যে দেখা যায়, একদিন সকালে হামিদ ও জয়নব তাদের গ্রামের পাশে একটি নদীতে ঘুরতে যায়, আর তারা দুজন এখানে অনেক এনজয় করতে থাকে। তারা সেখানে দাঁড়িয়ে নদীর সৌন্দর্যময় দৃশ্য দেখে। এরপর হঠাৎ করেই জয়নবের মন খারাপ হয়ে যায়। এরপর জয়নব বলে, তুমি তো কিছুদিন পরেই দিন প্রচারের জন্য আল্লাহর রাস্তায় চলে যাবে, সেখানে তোমার সময় খুব ভালোভাবেই কেটে যাবে, কিন্তু আমি একা একা কিভাবে থাকবো এই ছোট্ট গ্রামে? আমরা দুজন ছোট থেকেই একসাথে বড় হয়েছি, এখন তুমি দূরে চলে গেলে আমি একা কিভাবে থাকবো? এরপর হামিদ জয়নবকে বলে, তুমি চাইলেই এখানে খুব ভালোভাবে সময় পার করতে পারো। যেমন ধরো, তুমি এখানে এসে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে পারো। এছাড়া তুমি যদি নামাজ এবং সবসময় আমলের উপর থাকো, তাহলে তোমার আর খারাপ লাগবে না। এরপর জয়নব হামিদকে বলে, তোমার জীবনের সবচেয়ে বড় চাওয়া কি? হামিদ তখন বলে, আমি হজে যেতে চাই, আর এটাই আমার জীবনের সব থেকে বড় চাওয়া। এই কথা শোনার পর জয়নবের মন খারাপ হয়ে যায়। সে ভেবেছিল হামিদ হয়তো তাকে চাইবে। এরপর সে বলে, তোমার হজ করার স্বপ্ন একদিন পূরণ হবে, কারণ তুমি একজন খাঁটি ইমানদার মানুষ। আচ্ছা হামিদ, তুমি কি হজে গিয়ে আমার জন্য দোয়া করবে? তখন হামিদ বলে, আমি শুধু তোমার জন্য কেন, পৃথিবীর প্রতিটা মানুষের জন্যই দোয়া করব। জয়নব তখন হামিদকে বলে, তুমি যদি আমার জন্য দোয়া করো, তাহলে আল্লাহর কাছে বলবে, আমি যাকে মন থেকে ভালোবাসি সেই মানুষটিকেই যেন পাই, এবং সেই মানুষটিকে আল্লাহ যেন আমার জীবন সঙ্গী করে দেয়, সেটা দুনিয়ায় হোক বা আখিরাতে। পরের দৃশ্যে দেখা যায়, হামিদের স্কুল টিচার ক্লাসে তাদের বলছে, এবছর তাবলিগে যাওয়ার জন্য আমাদের স্কুল থেকে 3 জন ছাত্রকে সিলেক্ট করা হয়েছে, আর এই 3 জনের ভেতরে হামিদও একজন। এটা শুনে হামিদ অনেক খুশি হয়ে যায়, আর ক্লাসের সবাই তাকে স্বাগত জানায়, কারণ হামিদ ছিল ক্লাসের সব থেকে নম্র এবং মেধাবী ছাত্র। হামিদের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, সে খুব সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারত। এজন্য ক্লাসের সবাই তাকে অনেক ভালোবাসত। এরপর ক্লাস শেষ হলে হামিদের কাছে জয়নবের পক্ষ থেকে একটা চিঠি আসে, আর সেই চিঠির ভেতরে জয়নবের খুব সুন্দর একটা ছবি ছিল। যেহেতু হামিদ তাবলিগে চলে যাবে, হামিদ যেন জয়নবকে ভুলে না যায়, সেজন্য জয়নব হামিদকে ছবিটা দেয়। আর মুভির শুরুতেই হামিদের হাতে আমরা এই ছবিটি দেখেছিলাম। হামিদের এই তাবলিগে যাওয়া নির্বাচিত হয়, তার শিক্ষা প্রতিষ্ঠানের সবাই অনেক আনন্দিত হয়। এরপর হামিদ তাবলিগে চলে যায় এবং সেখানে গিয়ে ইসলামিক জ্ঞান অর্জন করতে থাকে। আর 1 বছরের মধ্যেই হামিদ তার জ্ঞান অর্জনের সার্টিফিকেট হাতে পায়। এরপর আমরা মুভির শুরুতেই ট্রেনের সেই দৃশ্যটি দেখতে পাই। মূলত হামিদ সার্টিফিকেট অর্জন করার পরে তার নিজ গ্রামে ফিরে আসছে। হামিদ আজ অনেক খুশি ছিল, কারণ সে অনেকদিন পর তার কাছের মানুষদেরকে দেখতে পাবে। আর হামিদের কাছের সব থেকে বড় খুশির কারণ হলো, সে আজ তার মা এবং জয়নবকে দেখবে। কিছুক্ষণ পরে হামিদ স্টেশনে পৌঁছে যায় এবং ট্রেন থেকে নামার পরে সে দেখে তার বন্ধু সালে তাকে নিতে এসেছে। সালেকে দেখে হামিদ অনেক খুশি হয়। এরপর হামিদ সালেকে বলে, আমি ভেবেছিলাম আমাকে নিতে হয়তো জয়নব আসবে। মন খারাপ করো না বন্ধু, তোমার জয়নবই আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এই কথা শুনে হামিদ অনেক খুশি হয়ে যায়। এরপর সালে হামিদকে বলে সে এখন জয়নবদের বাড়িতেই কাজ করে। এরপর হামিদ জয়নবদের বাড়িতে চলে আসে, কারণ হামিদের মা তাদের বাড়িতেই আছে। এরপর হামিদের মা হামিদকে দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে জয়নবও হামিদকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। এরপর হামিদ জয়নবের বাবা রহমতের সাথে দেখা করে। সে তাকে তার জ্ঞান অর্জন করার সার্টিফিকেটগুলো দেখায়। মূলত হামিদ জয়নবের বাবাকে ইমপ্রেস করতে চাইছিল, কারণ সে যখন তাদের বিয়ের ব্যাপারে বলবে তখন যেন জয়নবের বাবা রাজি হয়ে যায়। এরপর জয়নব হামিদের জন্য নাস্তা নিয়ে আসে।
জয়নব হামিদের জন্য পিঠা বানিয়েছে। হামিদ তার পিঠার অনেক প্রশংসা করে। তখন রহমত বলে, এই পিঠা তোমার মা জয়নবকে বানানো শিখিয়েছে। এরপরের দৃশ্যে দেখা যায় হামিদের মা হামিদের শিক্ষকদের সাথে তোলা ছবিগুলো দেখছিল। ঠিক তখনই হামিদ চলে আসে। তখন হামিদের মা হামিদকে বলে, পৃথিবীর অন্য বাবা মাদের মতো আমি তোমাকে কিছুই দিতে পারিনি, শুধু স্নেহ আর ভালোবাসা ছাড়া। ছোট থেকেই তুমি অনেক কষ্ট করে বড় হয়েছো। তুমি যখন খাবার চেয়েছো ঠিক মতো আমি তোমাকে খাবারও দিতে পারিনি, তোমাকে কখনো ভালো পোশাক দিতে পারিনি। এত কিছুর পরেও তুমি তোমার এই মায়ের কাছে কোনো অভিযোগ রাখোনি, অথচ তুমি আমাকে সব থেকে শ্রেষ্ঠ উপহারটা দিয়েছ। তুমি মানুষের মতো মানুষ হয়েছ, জ্ঞান অর্জন করেছ। এর পেছনে আমার কোনো হাত নেই, তুমি আমাকে মাফ করে দিও হামিদ। মায়ের কথা শুনে হামিদ বলে, তুমি এসব কি বলছো? তুমি তো আমার সর্বস্ব দিয়েই চেষ্টা করেছো আমাকে ভালো রাখার। তাছাড়া রিজকের মালিক তো আল্লাহ, সে আমাদের রিজিককে যতটুকু লিখেছে আমরা ততটুকুই পাবো। এই পৃথিবীটা তো একটা পরীক্ষার কেন্দ্র। এখানে কখনো কেউ ধনী হয়, আবার কেউ গরিব হয়। তবে এখানে যে যে অবস্থাতেই থাকুক না কেন, জীবন নিয়ে কখনো অভিযোগ করতে হয় না মা। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। তুমি তো আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দিয়েছ। আমি তো আমার জীবনে মায়ের ভালোবাসা পেয়েছি, কিন্তু পৃথিবীতে এমন অনেক সন্তান আছে যারা কিনা তাদের মায়ের ভালোবাসা পায় না। আমি তো তাদের থেকে অনেক ভালো আছি মা। এগুলো শোনার পর হামিদের মায়ের চোখ দিয়ে অশ্রু পড়তে থাকে। সে মনে মনে অনেক শান্তি পাচ্ছিল, কারণ তার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করতে পেরেছে। এরপর হামিদ তার রুমে চলে আসে এবং জয়নবের দেওয়া ছবিটি দেওয়ালে লাগিয়ে দেয়। ঠিক তখনই হামিদের মা তার রুমে চলে আসে এবং হামিদকে বলে, আমি জানি জয়নবকে তুমি অনেক ভালোবাসো। এরপর হামিদ তার মায়ের কাছে এসে বসে এবং বলে, এটা কি ভুল মা? এরপর হামিদের মা বলে, আমি প্রায় 17 বছর ধরে জয়নবদের বাড়িতে কাজ করছি, আর তোমার বাবা মারা যাওয়ার পর জয়নবের বাবাই তোমার পড়ালেখার খরচ চালিয়েছে। তিনি আমাদের অনেক সাহায্য করেছে। এর জন্যই কি সে তোমার সাথে তার মেয়েকে বিয়ে দেবে? অতিরিক্ত কোনো কিছুই ভালো না হামিদ। এটা শোনার পর হামিদের মন অনেক খারাপ হয়ে যায়। এরপরের দৃশ্যে ঈদের দিন দেখানো হয়, আর এই ঈদ উপলক্ষে জয়নবদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর এই অনুষ্ঠানে হামিদও এসেছে। এরপর দেখা যায় জয়নবের বাবা রহমত হামিদকে জিজ্ঞেস করছে, হামিদ, তুমি তো তোমার পড়ালেখা শেষ করেছো, এখন তুমি কি করতে চাও? তাদের সাথে জয়নবও বসেছিল। জয়নব মনে মনে ভাবছিল হামিদ হয়তো তার বাবাকে তাকে বিয়ে করার প্রস্তাব দেবে। এখানে হামিদ বলে, আমার জীবনে একটাই লক্ষ্য, সেটা হলো আমি হজে যেতে চাই। যদিও আমার কাছে এত অর্থ নেই, তবে আমি জানি আল্লাহ কোনো না কোনোভাবে আমার হজ করার ব্যবস্থা করে দেবেন। হামিদ এইখানে তার মায়ের কথা ভেবে জয়নবের সাথে তার বিয়ের কথা বলতে পারে না। এরপরের দৃশ্যে দেখানো হয় হামিদ মক্তবের ছোট ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দিচ্ছে। এমন সময় জয়নব মক্তবের সামনে দিয়ে যাচ্ছিল এবং জয়নব এটি দেখতে পেয়ে খুবই খুশি হয়। এরপরের দৃশ্যে দেখা যায় তাদের গ্রামের বাজারের মধ্যে জয়নবের সাথে হামিদের দেখা হয়। তারা দুজন দুজনকে দেখতে পেয়ে অনেক আনন্দিত হয়। হঠাৎ করেই তখন বৃষ্টি নেমে আসে। তখন তারা দৌড়ে একটা ছাতার নিচে আসে। হামিদ তখন জয়নবকে বলে, জানো জয়নব, বৃষ্টির সময় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেয়। হামিদ ও জয়নব এখানে দোয়া করে যে তারা দুজন দুজনকে যেন জীবন সঙ্গী হিসেবে পায়। এর সাথে সাথেই হামিদ আরও দোয়া করে তারা যেন একসাথে হজে যেতে পারে এবং কাবা ঘর তাওয়াফ করতে পারে। এরপর তারা দুজন মিলে বৃষ্টিতে ভিজতে শুরু করে এবং এনজয় করতে থাকে। এরপর দেখা যায় কিছুদিন পরে তাদের মাদ্রাসায় একটা দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর সেখানে বিতর্ক প্রতিযোগিতাও হবে। সেই বিতর্ক প্রতিযোগিতার একজন প্রতিযোগী হলো হামিদ, কিন্তু এই বিতর্ক প্রতিযোগিতার কথা জয়নব জানতো না। তার বান্ধবী রোশনা এসে তাকে জানায়। তাই জয়নব তাড়াহুড়ো করে সাইকেল নিয়ে তার বান্ধবীর সাথে করে মাদ্রাসার দিকে যায়। তখন মাদ্রাসার কাছে গিয়ে তাড়াহুড়ার কারণে মাদ্রাসার পাশে পুকুরে সাইকেল নিয়ে পড়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো জয়নব সাঁতার জানতো না। জয়নব ডুবে যেতে থাকে। তখন তার বান্ধবী রোশনা তাকে বাঁচানোর জন্য জোরে জোরে সাহায্য চাইতে থাকে, আর তার চিৎকারের শব্দ শুনেই মাদ্রাসার সবাই সেখানে চলে আসে। এদের মধ্যে হামিদও আসে, কিন্তু কেউই জয়নবকে বাঁচাতে আগ্রহ দেখায় না। হামিদ তখন পুকুরে ঝাঁপ দিয়ে জয়নবকে বাঁচায়, কিন্তু জয়নবের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। হামিদ তখন কোনো উপায় না পেয়ে জয়নবের মুখে মুখ দিয়ে নিঃশ্বাস ফিরিয়ে নিয়ে আসে। এরপর জয়নবের জ্ঞান ফেরে। এখানে গ্রামের লোকজন সবাই তাদেরকে দেখছিল।
হামিদের এই কর্মকাণ্ড দেখে গ্রামের লোকজন ভাবছিল সে অনেক বড় পাপ করে ফেলেছে। তাই গ্রামের লোকজন বলে হামিদের এই পাপের কারণে তাকে শাস্তি দিতে হবে। এরপরে হামিদের বিচারের জন্য তাদের মাদ্রাসার সামনে মিটিং বসানো হয়। এরপর হামিদকে সেখানে ডেকে আনা হয়। এরপর হামিদকে মাদ্রাসার ভেতরে নেওয়া হয়। এখানে কিছু মুরব্বির সামনে হামিদকে বসানো হয় এবং এখানে জয়নবের বাবা রহমতও ছিল। তখন গ্রামের মুরব্বীরা বলে, আমরা তো তোমাকে অনেক ভালো জানতাম হামিদ, কিন্তু তুমি শেষমেশ এমন জঘন্য একটা কাজ করতে পারলে? তুমি আমাদেরকে লজ্জায় ফেলে দিয়েছো। তুমি এত বড় একটা পাপ কাজ কিভাবে করতে পারলে? তখন হামিদ বলে, আমি কোনো পাপ করিনি, জীবন বাঁচানো ফরজ, আমি একজনের জীবন বাঁচিয়েছি। আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে জয়নবের সাথে এমন কাজ করিনি। এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। আর আমি যদি সত্যিই কোনো পাপ করে থাকি তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাকে শাস্তি দেবেন। এরপরে যদি আপনারা আমাকে শাস্তি দিতে চান তাহলে আমি তা মাথা পেতে নেব। হামিদের এসব কথা শুনে কারো মনেই বিন্দুমাত্র মায়া লাগে না এবং তারা সিদ্ধান্ত নেয় হামিদকে গ্রাম থেকে বের করে দিবে। এই বিষয়টা জানার পরে জয়নব হামিদকে বাঁচানোর জন্য মাদ্রাসায় যেতে চায়, কিন্তু তার মা তাকে বাধা দেয়। কারণ জয়নব যদি এখন সেখানে যায় তাহলে গ্রামের লোক তাকে খারাপ ভাববে এবং তারা মনে করবে তাদের ভেতরে হয়তো কোনো সম্পর্ক আছে। এদিকে হামিদ তাকে দেওয়া শাস্তি মাথা পেতে নেয় এবং হামিদ বলে কাল সকালেই সে গ্রাম থেকে চলে যাবে। এটা দেখে আরিফিন ও তার বাবা অনেক খুশি হয়, কারণ হামিদ যদি গ্রাম থেকে চলে যায় তাহলে আরিফিন ও জয়নবের বিয়েতে আর কোনো বাধা থাকবে না। পরের দিন সকালে হামিদ গ্রাম ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং তার মাকে বলে, আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমার মান সম্মান বাঁচিয়ে রাখতে পারলাম না। আমার কারণে তোমাকে গ্রামের মানুষের কাছে মাথা নিচু করে থাকতে হবে। হামিদের মা তখন বলে, তুমি কোনো অন্যায় করনি হামিদ, আমি তোমাকে নিয়ে এখনও গর্ববোধ করি, কারণ তুমি কোনো অন্যায় না করা সত্ত্বেও গুরুজনদের দেওয়া শাস্তি মাথা পেতে নিয়েছ। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন সব সময় এটা মাথায় রাখবে, আল্লাহ তোমার সাথেই আছেন, এটাই তোমার জন্য অনেক। তুমি যেখানেই থাকো এবং তোমার জীবন যদি শেষও হয়ে যায় তবুও যেন তোমার ঈমান হারিয়ে না যায়। এরপর হামিদ তার মায়ের থেকে বিদায় নেয় এবং জয়নবকে এক নজর দেখার জন্য তাদের বাড়ির সামনে যায়। আর দূর থেকে দেখতে পাই জয়নবের সাথে আরিফিনের বিয়ের কথা চলছে। তখন হামিদ এক বুক ভরা কষ্ট নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। এমন এক জায়গায় আসে সেখানে হামিদকে কেউ চেনে না এবং হামিদ সেখানে রেল স্টেশনের একটা কাজ নেয়। আর হামিদ ডিসিশন নেয় সে অনেক পরিশ্রম করবে এবং তার পরিশ্রম থেকে কিছু টাকা তার মায়ের জন্য পাঠাবে আর বাকি টাকা তার হজ করার জন্য রেখে দেবে। হামিদ এভাবেই পরিশ্রম করতে থাকে। এরপর কয়েক মাস কেটে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় হঠাৎ করে জয়নবের মায়ের কাছে খবর আসে তার বাবা হজ করতে গিয়ে মারা গেছে এবং জয়নবের মা অনেক কান্না করতে থাকে। এই খবরটি হামিদও পেয়ে যায়। এরপরে জয়নবের বাবার মৃত্যুর দোয়া অনুষ্ঠানে হামিদ হাজির হয়। এতদিন পর হামিদকে দেখে হামিদের মা অনেক খুশি হয় এবং জয়নবও হামিদকে দেখে খুশি হয়, কিন্তু যারা হামিদকে গ্রাম থেকে বের করে দিয়েছিল তারা হামিদকে দেখে রাগান্বিত হয়। তাদের মধ্যে হামিদকে একজন বলে, তোমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে, তারপরেও তুমি কেন এসেছো? এরপর হামিদ বলে, রহমত চাচা আমাকে অনেক স্নেহ করত, ছোট থেকেই আমাকে এবং আমার পরিবারকে অনেক সাহায্য করেছে, তাই আজকের এই দোয়া মাহফিলে আমার উপস্থিত থাকাটা কর্তব্য। শুধু আজকের এই দিনটা আমাকে গ্রামে থাকতে দিন, আমি কাল সকালেই গ্রাম থেকে আবার চলে যাব। এরপর হামিদকে একদিনের জন্য গ্রামে থাকতে দেওয়া হয়। দোয়া শেষে হামিদ যখন তার বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় তার মা কিছুটা অসুস্থ। তার মায়ের এই অসুস্থতার সময় সে পাশে থাকতে পারবে না, এইখানে তার আসলে কিছুই করার নেই। সে এখন আর চাইলেও এই গ্রামে বসবাস করতে পারবে না, এজন্য সে পরের দিন গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তবে কিছুদিন পরই হঠাৎ সালে নামে হামিদের এক বন্ধু তার মায়ের অসুস্থতার খবর দেয়, কারণ আজ তার মায়ের অবস্থা খুব খারাপ। এটা শুনে হামিদ তখনই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে গিয়ে দেখে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এটা দেখে সে সাথে সাথেই ডাক্তারের কাছে নেবার জন্য বের হয়ে পড়ে। তবে মাঝপথেই তার মা জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হয়। তখন তার মা হামিদকে বলে, আমার সময় ফুরিয়ে গিয়েছে, আমি আর বাঁচব না, আমাকে আর হসপিটালে নিতে হবে না। আমি অনেক খুশি হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, কারণ আমি তোমার মতো একটা সুসন্তান পৃথিবীতে রেখে যাচ্ছি। সে আরও বলে, তোমার ভালো কাজের ফল আমি কবরে গিয়েও পাবো ইনশাল্লাহ। এরপর দেখা যায় তার মা তাকে কিছু স্বর্ণের অলংকার দেয় আর বলে, আমি তোমার জন্য কিছুই করে যেতে পারলাম না, এই স্বর্ণগুলা তোমার কাছে রেখে দিও,
এগুলো নিশ্চয়ই তোমার হজে যাবার সময় তোমাকে অনেক বেশি সহযোগিতা করবে। এরপরই হামিদের মা মৃত্যুবরণ করে। হামিদ তখন হাউমাউ করে কাঁদতে থাকে, কারণ এই পৃথিবীতে আপন বলে আর কেউ থাকলো না তার। হামিদ এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিতে থাকে যে তার কেউ না থাকুক দুনিয়াতে, তার সাথে আল্লাহ আছেন। আর হামিদের মা মারা যাওয়ার কারণে তাকে গ্রামে কিছুদিন থাকার পারমিশন দেওয়া হয়। এরপর কিছুদিনের মধ্যে সে স্বাভাবিক হয়। পরের দৃশ্যে দেখা যায় জয়নবের মা হামিদকে তাদের বাড়িতে ডাকে এবং বলেন, তোমার রহমত চাচা জয়নবের সাথে আরিফিনের বিবাহ ঠিক করে গিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় জয়নব এই বিয়েতে কোনোভাবেই রাজি হচ্ছে না। তবে আমি চাই যে কোনো মূল্যে এই বিয়েটা হোক, আর এটা হলে তাদের সম্পদও ভাগ হবে না। জয়নব তোমাকে খুবই পছন্দ করে, তাই তুমি যদি জয়নবকে একটু বলো তাহলে আমি নিশ্চিত সে এই বিয়েতে রাজি হয়ে যাবে। হামিদ তখন বলে, আমি জয়নবকে রাজি করানোর সর্বোচ্চ চেষ্টা করব। পরের দৃশ্যে দেখানো হয় হামিদ জয়নবের কাছে গিয়ে তাকে সবকিছু বলে এবং বোঝায় এবং বলে আরিফিনের সাথে বিয়েতে যেন সে রাজি হয়ে যায়, কারণ এটা তার বাবার চাওয়া ছিল। তবে জয়নব তখন হামিদকে বলে, বৃষ্টির দিন আমি আল্লাহর কাছে কি বলেছিলাম জানো? আমি বলেছিলাম আমি যাকে ভালোবাসি তাকে যেন জীবন সঙ্গী হিসাবে পাই এবং সেও যেন আমাকে সারা জীবন আগলে রাখে। তুমি না বলেছিলে বৃষ্টির সময় দোয়া করলে সেটা আল্লাহ কবুল করে নেন? তাহলে আমাদের কেন আলাদা হয়ে যেতে হচ্ছে? তখন উত্তরে হামিদ বলে, আমাদের জীবনে কোন জিনিসটা ভালো হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানেন না। আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন আমরা কোনোভাবেই তা পরিবর্তন করতে পারবো না। আর আমাদের কোন দোয়া কখন কবুল করবেন সেটা আল্লাহই ভালো জানেন। আর এর জন্যই আমি চাই তুমি তোমার বাবার ইচ্ছে অনুযায়ী আরিফিনকে বিয়ে করো। আমি এটাতেই অনেক খুশি হব। তুমি আরিফিনের সাথে অনেক সুখে থাকবে। এটা বলে হামিদ কথা শেষ করে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় হামিদকে গ্রাম ছেড়ে দেওয়ার জন্য অনেক চাপ দেওয়া হয়, কারণ তার গ্রামে থাকা অনেক দিন হয়ে গিয়েছে। সে তার জিনিস নিয়ে বের হয় এবং জয়নবের সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে যায়, কিন্তু জয়নবের মা বলে জয়নব বাড়িতে নেই। তবে এটা একেবারেই মিথ্যা ছিল। এরপর হামিদ জয়নবদের সেই কাঠের দেয়ালের কাছে আসে যেখানে দাঁড়িয়ে সে জয়নবের সাথে কথা বলেছিল, এবং সে ওই সময় জয়নবের সাথে কাটানো অনেক স্মৃতি মনে করতে থাকে। সে বেশ স্মৃতিকাতর হয়ে পড়ে ওই মুহূর্তে। এরপর দেখা যায় সে রাস্তা ধরে শহরের উদ্দেশ্যে যাত্রা করে। এদিকে জয়নবের মা জয়নবকে বলে, কিছুক্ষণ আগে হামিদ এসেছিল। সে তোমার এবং আরিফিনের বিয়ের জন্য অনেক দোয়া এবং শুভকামনা জানিয়েছে। আমি হামিদকে তোমার সাথে দেখা করে যেতে বলেছিলাম, কিন্তু সে দেখা না করেই চলে গিয়েছে। আর সে বলে গিয়েছে আর কখনো গ্রামে আসবে না, কারণ এই গ্রামে তার আপন বলতে আর কেউ নেই। সে এখানে আর কখনোই ফিরে আসবে না। এগুলো শুনে জয়নব অস্থির হয়ে যায় আর দৌড়াতে দৌড়াতে স্টেশনের কাছে চলে যায়। ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। জয়নবকে ওই মুহূর্তে অনেক কান্নাকাটি করতে দেখা যায়। এটা যেন বাঁধন ছিঁড়ে যাবার কান্না। এরপর জয়নবের এই চিৎকার হামিদের কানে পৌঁছায়। হামিদ ট্রেনের গেটে আসে এবং জয়নবকে দেখে সেও কাঁদতে শুরু করে। হামিদ ইচ্ছে করলেই ট্রেন থেকে নামতে পারত, তবে কি এক অদ্ভুত কারণে সে ট্রেন থেকে নিচে নামে না, ট্রেন ছেড়ে দেয়। এরপর হামিদ আর কখনো তার গ্রামের মানুষের সাথে যোগাযোগ করেনি। এরপর কেটে গিয়েছে দীর্ঘ 5 বছর। 1927 সাল। এই দৃশ্যে আমরা হামিদের বন্ধু সালেহকে দেখি। সালেহ এই বছর হজে যাবে। জয়নব সালেহের কাছে একটা চিঠি দেয় এবং সে যেন এই চিঠিটি হামিদের কাছে পৌঁছে দেয় তার জন্য অনুরোধ করে। তবে সালেহ জানায় সে হামিদকে কোথায় খুঁজে পাবে। উত্তরে জয়নব বলে, আল্লাহর বানানো পৃথিবীটা যেহেতু গোল, তাই আমি বিশ্বাস করি কোনো না কোনোভাবে হামিদের সাথে তোমার দেখা হবে। তখন তুমি চিঠিটা তাকে দিও। মূলত হামিদ গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর জয়নব জটিল রোগে আক্রান্ত হয়। ডাক্তার বলে সে আর বেশি দিন বেঁচে থাকবে না। আর এই কারণেই জয়নবের সাথে আরিফিনের বিয়েটা বন্ধ হয়ে যায়। তবে 5 বছর কেটে গেলেও জয়নব হামিদকে ভুলতে পারেনি। সে নদীর পাড়ে বসে হামিদের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে। এমনকি নামাজ পড়েও সবসময় হামিদের জন্য দোয়া করতে থাকে। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই হামিদ কঠোর পরিশ্রম করে এরপর সে যখন হজে গিয়ে কাবা ঘরের সামনে যায় তখন অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ে। আল্লাহর কাছে কৃতজ্ঞতায় সে হাউমাউ করে কেঁদে ফেলে। হামিদ ছোট থেকেই এই একটা স্বপ্ন দেখেছে, সে কোনো একদিন আল্লাহর ঘর তাওয়াফ করতে যাবে। এরপর হামিদ কাবা ঘর তাওয়াফ করতে শুরু করে। তাওয়াফের শেষের দিকে এসে হামিদ অসুস্থ হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে হামিদের বন্ধু সালেহ এই বিষয়টি লক্ষ্য করে আর সে হামিদকে দেখে খুশিতে অঝরে কাঁদতে থাকে। আর তখনই হামিদকে জয়নবের সেই চিঠিটা দেয়।
এদিকে জয়নবের কাছে হামিদের একটা চিঠি যায়। চিঠিটি হামিদ অনেক আগেই জয়নবের কাছে পাঠিয়েছিল। যখন জয়নব হামিদের চিঠি পড়তে শুরু করে, তার অল্প কিছুক্ষণের মধ্যেই জয়নব মৃত্যুর কোলে ঢলে পড়ে। আল্লাহ হয়তো এটাই চেয়েছিল, হয়তো এই চিঠির জন্যই জয়নব বেঁচে ছিল। এদিকে হামিদ তাওয়াফ শেষ করে কাবা ঘর স্পর্শ করার সাথে সাথেই জীবনের সব দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে যায়। সে তখন অনেক কাঁদতে থাকে আর আল্লাহকে বলে, হে আল্লাহ, তোমার কাছে আমার আর কোনো অভিযোগ নেই। তুমি আমার জীবনের সব থেকে বড় চাওয়া পূরণ করেছ। আমার জীবনে আর কোনোই চাওয়া নেই। তুমি আমার যে চাওয়া পূরণ করনি সেটা হয়তো আমার ভালোর জন্যই করনি। আজ তোমার কাছে আমার শুধু একটিমাত্র চাওয়া, আমার ভালোবাসার মানুষ যেখানেই থাক না কেন সে যেন সুখে থাকে, আর আমরা দুজন যেন ঈমান নিয়েই মৃত্যুবরণ করতে পারি। পৃথিবীতে আমরা একসাথে নাইবা থাকলাম, তবে জান্নাতে গিয়ে যেন আমি জয়নবের সাথেই হাজার হাজার বছর থাকতে পারি। এই কথা বলতে বলতেই হামিদ সেই মুহূর্তেই মৃত্যুবরণ করে। পরের দৃশ্যে দেখা যায় হামিদ এবং জয়নব খুব হাসি খুশিভাবে কাবা ঘর তাওয়াফ করছে। হামিদ একদিন দোয়া করেছিল সে এবং জয়নব যেন একসাথে হজ করতে পারে। দুনিয়ার জীবনে না হলেও মৃত্যুর পর আল্লাহ তাদের ইচ্ছা পূরণ করে। তাদের এই সুখ এখন অনন্তকালের জন্য। এভাবেই আসল ভালোবাসা মৃত্যুর পরও অটুট বন্ধনে টিকে থাকে। আর এখানেই শেষ হয় আজকের সিনেমাটি। বন্ধুরা, আমাদের আজকের মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এক মুহূর্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।